আসসালামু আলাইকুম দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ ড্রিমের আজকের আলোচনায়। দর্শক, বরাবরের মতোই যখনই ক্রিকেট নিয়ে কোনো প্রসঙ্গ চলে আসে তখনই আমরা আলোচনায় চলে আসি, এবং এটা নিশ্চয়ই আপনারা জানেন যে এই ক্রিকেটকে কেন্দ্র করে আজকে ভয়েস অফ ড্রিমের পথ চলা শুরু হয়েছিল। গতানুগতিক বিশেষ করে বাংলাদেশ দলের যে ধরনের হতাশায় ডুবিয়ে যাচ্ছিলেন, এই স্থানটা থেকে আমরা আলোচনার কেন্দ্রবিন্দু থেকে আমরা নিজেরাও অনেকটা সরে চলে এসেছি, এবং এই ওয়ার্ল্ড কাপের দল ঘোষণার পরবর্তী সময়ে কিন্তু আমরা কোনো আলোচনা নিয়ে আসিনি আপনাদের সামনে। আমরা অনেকটা আমরা গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি যে না, ক্রিকেট থেকে বের হয়ে আমাদের ভালোবাসাটাকে অন্যদিকে ডাইভার্ট করতে হবে, যেন আমরা গতানুগতিক একেবারেই ক্রিকেট থেকে একটু বাইরে গিয়ে আলোচনা করতে পারি। তারপরেও দল ঘোষণার পর যেহেতু কোনো ধরনের আলোচনা আমরা করিনি আপনাদের সাথে, কিন্তু তারপরেও মনে হয়েছে যে এমন একটা মুহূর্তে এসে দু একটি কথা না বললে নয়। দর্শক, ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমেরিকার সিরিজ দিয়ে, অর্থাৎ আমেরিকাতে বাংলাদেশ দল পৌঁছে গিয়েছেন এবং সেখানকার আমেরিকার সাথে একটা সিরিজ দিয়ে তারা তাদের বিশ্বকাপ মিশন বলা যায় যে শুরু করতে যাচ্ছেন। আজকে বাংলাদেশ দল একেবারে নবাগত, আমরা ইউএস দলটা যদি বলি, একেবারে নবাগত দলটার সাথে যে পারফর্ম করেছেন, এই পারফর্মের দৃষ্টিকোণ থেকে আপনি কি মনে করছেন যে এই দলটা আসলে কি আপনার প্রত্যাশা পূরণ করতে পারবে? পারলে কতটুকু পারবে? এখন যদি প্রেক্ষাপট নিয়ে চলে আসছি, আজকে ম্যাচ যারা দেখেছেন, এবং বাংলাদেশের অধিকাংশ দর্শক আজকে ম্যাচটা দেখতে পারেনি, আমরা যতদূর জানি যে কোনো ধরনের মিডিয়া কাভারেজ ছিল না, আমরা প্রত্যেকেই ফেসবুক লাইভের মাধ্যমে দেখেছি। আমার কাছে ইউএসের সাথে ম্যাচটা দেখার পরে আমার নিজস্ব যে মতামত বা নিজস্ব যে পর্যালোচনা রয়েছে, আমি আপনাদের সামনে আজকে সেই বিষয়টা নিয়ে দু একটি কথা বলতে চাই। দল ঘোষণার পরে আমি তেমন একটা বেশি ব্যথিত হইনি, শুধু একটা জায়গায় আমার খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে জেনুইন একজন অলরাউন্ডারের কথা যদি বলি, বাংলাদেশ দলকে তার অত্যন্ত অল্প সময়ে সে অনেক কিছু দিয়েছেন। আমরা যদি পঞ্চ পাণ্ডবের কথা যদি বলি, দীর্ঘ সময় তারা দলকে সার্ভিস দিয়েছেন এবং দলকে একটা পর্যায়ে তারা নিয়ে এসেছেন। স্পেশালি যদি অল্প সময় যিনি আমাদের বাংলাদেশ দলকে একেবারেই খুব হার্টথ্রোব কিছু ব্যাপার উপহার দিয়েছেন, তার কথাটা যদি বলি, সে হচ্ছে মেহেদী হাসান মিরাজ। আপনি ইচ্ছে করলে এই দলটাতে অবশ্যই মেহেদী হাসান মিরাজকে আপনি রাখতে পারতেন। কোন বিবেচনায় কেন রাখেননি? শেখ মাহিদির চেয়ে কি মেহেদী হাসান মিরাজ উপযুক্ত ছিলেন না? অবশ্যই ছিলেন। আপনি যদি তানভীর ইসলামের কথা যদি আমরা বলি, আপনি লেফট হ্যান্ডের কথা বলেছেন, তানভীর ইসলামের কথা যদি বলি, আপনি সেই জায়গায় কি মেহেদী হাসান মিরাজকে রাখতে পারতেন না? অবশ্যই আমাদের চেয়ে বিচক্ষণ কর্মকর্তারা এবং যারা নির্বাচক মণ্ডলী রয়েছেন, তারা এই বিষয়গুলো নিয়ে দীর্ঘ গবেষণা করে থাকেন এবং তারাই সবচেয়ে ভালো জানেন, ভালো বোঝেন। কিন্তু যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে বারংবারই আমাদের কাছে কেন এই যে কোনো বৈশ্বিক আসর আসার আগে এমন একটা সিরিজ খেলে, আমি বারবার বলেছি, আমি দেখেছি যে বৈশ্বিক আসর আসার আগে আমাদের হয় জিম্বাবুয়ের সিরিজ থাকে, না হলে আয়ারল্যান্ড সিরিজ থাকে, না হলে নেদারল্যান্ড সিরিজ থাকে, এবং এই সিরিজগুলো দিয়ে কখনোই এক দলকে পারফেক্টলি যাচাই করা যায় না। আর আমরা প্রত্যেকবারই বৈশ্বিক বড় ধরনের কোনো আসরের আগে অবশ্যই ওদেরকে আমন্ত্রণ জানিয়ে ওদের সাথে খেলে একেবারে নিজেদের পারফরমেন্স 100% উজাড় করে দিয়ে আমরা দলে স্থান করে নিই। কেন? এমনটা কেন করতে হবে? মেহেদী হাসান মিরাজকে আপনি বাদ দিয়েছেন, আমার কোনো প্রবলেম নেই। আপনাদের পর্যালোচনায় হয়তো মেহেদী হাসান মিরাজ সেই পর্যায় পর্যন্ত আসতে পারেনি, কিন্তু আমার ব্যথিত হওয়ার জায়গায় কিছু রয়েছে। লিটন দাসকে কতবার সুযোগ দিবেন আপনি? কয়েকটা মিডিয়া পর্যন্ত কাভারেজ করেছেন যে লিটন দাস শুধুমাত্র ডানহাতি ব্যাটসম্যান করে, কারণ বাংলাদেশের টপ অর্ডারে কোনো ধরনের ডানহাতি ব্যাটসম্যান নেই, এই জন্য আপনি লিটন দাসকে রেখেছেন। কি বলবেন? এটার ব্যাখ্যা কি দিবেন আপনি? লিটন দাস, সৌম্য সরকার সবাই অফ ফর্মে আছে, আপনি তাদেরকে নিয়ে দল সাজাচ্ছেন। ইনফর্ম কাউকে কেন আপনারা বের করতে পারতেছেন না? কেন বাংলাদেশের এই যে আপামর জনতা যে একটা ক্রিকেট নিয়ে উন্মাদনা যে মেতে থাকে, কেন এই জায়গাটাতে আপনারা এভাবে আপনারা হাত দিচ্ছেন? নাকি 900 কোটি টাকার গল্প, 1200 কোটি টাকার গল্প, এগুলো আমাদেরকে শোনান? কি দরকার রয়েছে? হ্যাঁ, আপনি কি ভাবতেছেন? এই যে একটা দল আমেরিকার কাছে এভাবে ধরাশায়ী হচ্ছে, তারা করতেছে মাত্র 153 রান করে একটা লিডিং রোল, বলতেছে যে বাংলাদেশ দল কিছু আমেরিকার সাথে কোনো দিক দিয়ে অর্থনৈতিকভাবে আপনার হচ্ছে বৈশ্বিকভাবে যেভাবে পারুক না পারুক, অন্তত অ্যাটলিস্ট ক্রিকেটে পারবে, ক্রিকেটে বাংলাদেশ আমেরিকাকে হারাবে। আজকে সেটা পেরেছেন আপনি? আপনি হয়তো বলতে পারেন যে আমরা হয়তো বা হেরেছি বলেই আমরা এখন ফেসবুক লাইভ, ফেসবুকে এসে এই ক্রিকেট বোর্ডের প্রতি, এর প্রতি, সবার প্রতি ক্ষোভ ঝাড়ছি। আমার ক্ষোভের জায়গাটা হচ্ছে যে কেন বৈশ্বিক আসর আসলে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডকে ডেকে এনে তাদের সাথে খেলতে হয় আমাদের? কেন? এর চেয়ে কি শক্তিশালী কোনো দলকে আমন্ত্রণ জানানো যেত না? অবশ্যই আমি বলবো যে সেখানে আমাদের বোর্ড কর্মকর্তাদের দূরদর্শিতার অভাব রয়েছেন, এবং সেই ক্ষেত্রে তাদের দূরদর্শিতার অভাবের কারণে কেউ হয়তো ওই সময় আসতে চাননি।
কেন আমরা কি পারতাম না এটা নিজেদেরকে তৈরি করতে? প্রত্যেকবারই বৈশ্বিক আসরে দল ঘোষণার আগে একটা না একটা নাটক আপনারা তৈরি করেন। সবাই দল ঘোষণা করেছে, আপনারা দল ঘোষণা করতে পারলেন না। এট দ্য এন্ড অফ দ্য টাইম এসে আপনারা দল ঘোষণা করেছেন। কি যেন একটা চমক আপনারা রেখেছেন। কি করেছেন আপনারা? চমক, বহু চমক আপনারা রেখেছেন। লিটন দাস, সৌম্য সরকার, অফ ফর্মে যারা আছে তাদের সবাইকে দিয়ে দল সাজাচ্ছেন। ভাগ্য ভালো যে মাহমুদুল্লাহ রিয়াদও বাদ পড়ার আশঙ্কা ছিল যদি তিনি ভালো না করতেন। সেই কাণ্ডারি আবার সেই মাহমুদুল্লাহ রিয়াদের কথাই বলতে হয়, বারবার এসে সেই জায়গাটার কথা বলতে হয়। কেন আপনার এই চমৎকার একটা যে কম্বিনেশন একটা দল ছিল পাইপলাইনে, সেখান থেকে সবাই অবসরতে কেউ না কেউ যাবেন আসবেন, কিন্তু পাইপলাইন থেকে কি কাউকে ডেকে না যেত না? পাইপলাইনের এই প্লেয়ারগুলোকে কি সুন্দরভাবে তৈরি করা যেত না? বিশ্বকাপ আসলে আপনারা সবসময় আমাদেরকে আশা দেখাবেন, এরপর এসে আপনারা যে যার যার মতো করে খেলে দিলে আপনারা চলে যাবেন, জনগণের হাজার হাজার কোটি টাকা নিয়ে একটা তামাশা শুরু করবেন আপনারা। কেন এটা করেন? হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। আমি দর্শকদের প্রতি অনুরোধ থাকবে, এই যে একটা আজাইরা কথা, এটা এক ধরনের আমরা বলে থাকি আজাইরা কথা, এই আজাইরা কথাগুলো থেকে একটু বিরত থাকুন। সবাই এই খোলসটা থেকে বেরোয় আসুন যে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, বাংলাদেশ আমাদের প্রত্যাশা পূরণ করবে, অনেক কিছু দিবে। এই সকল কথাবার্তা থেকে বের হয়ে এসে এই ক্রিকেটটাকে বাঁচাতে হলে অ্যাটলিস্ট বোর্ড কর্মকর্তাদের দিকে তাকাতে হবে, তাদের জ্ঞান খরচ করতে হবে, জ্ঞান বলে কিছু দিতে হবে, তাহলে আমাদের ক্রিকেটটা বাঁচবে। আমি সবাইকে বলবো যে এই বাংলাদেশ দলের প্রতি আস্থা রাখুন, তারা আমাদেরকে অনেক কিছু দিয়ে দিবেন। এই সকল আজারিয়া কথা থেকে বের হয়ে আসুন। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, এই ধরনের কথা বলা থেকে অ্যাটলিস্ট বিরত থাকুন। যে দলটা আমেরিকার সাথে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারছে না, সে দল আমাদেরকে বিশ্বকাপে কি দিবে সেটা আমরা অটোমেটিক্যালি বুঝে গেছি। আর এই ধরনের আজাইরা মার্কা দল নির্বাচন করা থেকেও বিরত থাকতে হবে আমাদেরকে। ভেবেছিলাম যে ক্রিকেট নিয়ে এবারে কোনো কথাই বলবো না, কিন্তু এই দলটা আমাদেরকে বারবার কথা বলার জন্য বাধ্য করবে। নিয়মিত থাকবে ইনশাল্লাহ। এই দলের যে ধরনের আমাদেরকে প্রত্যাশা পূরণ করবেন, যে ধরনের উপহার দিবেন, তা নিয়ে আপনাদের সামনে ছোট ছোট কথা বলে ইনশাল্লাহ পাশেই থাকবেন। আপনারা সবাই ভয়েস অফ ডিমের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।